আমাকে বলুন যে এই প্রিপারেশনটা আপনার পার্সপেক্টিভ চেঞ্জ করেছে, এটা আপনি বললেন। তো একটা বিফোর আফটার স্টাইলে খুব সহজ ভাষায় কি কোনো ডেসক্রাইব করতে পারবেন যে আগে আপনি কোনো বিষয় নিয়ে এটা ভাবতেন, কিন্তু এই প্রিপারেশনের পর আপনি সেই বিষয় নিয়ে অন্যরকম ভাবছেন? খুব সহজ সরল এক্সাম্পল যেটা সবার মোটামুটি আন্ডারস্ট্যান্ডেবল বা রিলেট করতে পারবে। আগে যদি বাস্তবভাবে ভাবি, মানে আমরা অনেক সময় ভাবি যে হিস্ট্রি কেন ম্যাটার করে, যে আমরা সবকিছু ফ্রেশ কেন করতে পারি না। একটা যে কোনো ইভেন্ট, ন্যাশনাল লেভেলে ইভেন্ট হয়, তার পেছনে মানে খুঁজলে দেখা যায় যে 30 বছর আগে বা 50 বছর আগে, কিছু জায়গায় 150-200 বছর আগে একটা ঘটনা হয়েছিল যার ইম্প্যাক্ট আজ পড়ছে। একটা সাধারণ মানুষ ভাবতে পারে যে এরা ইরেশনাল মানুষ অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনি আন্ডারস্ট্যান্ডিং, তাদের কোনো পজিটিভ ভাবনা নেই বা সামথিং। But understanding Indian society, its culture, it makes one understand कि history is everything. আমরা আজ থেকে যা ডিসিশন নেব, আমরা যা ডিসিশন নিই, that is influenced by history. Every political event or every big event that happens in a country is influenced by history. এই ধারণাটা আমার আগে ক্লিয়ার ছিল না, why it has to be so. আমরা কেন সবকিছু আগে সব ভুলে গিয়ে একদম নতুন করে শুরু করতে পারি না, বাট এটা হয় না। How human society evolves, how people think about other people of other states, of other ethnicity. It has a lot to do with history. Unless we read history in unbiased manner, it is very tough to see society in gray rather than black and white. So this kind of understanding grow, I think, যখন লোকে civil service preparation through দিয়ে যায়, we have to give an exam paper on ethics. Although ethics বই পড়ে হয় না, ethics কোনোদিন বই মানে পড়ে বা এই করে হয় না, but the idea of ethics and how ethics we can use in our life, why the society and the and everything around us is not black and white, everything has a shades of gray. So different morality, these senses, these ideas, একটা সাধারণ মানুষ জেনারেলি এগুলো নিয়ে ভাবেন না। different political ideologies, different political theories, international relation, এই সমস্ত আইডিয়া নিয়েই আমাদের একটা জাস্ট বেসিক আইডিয়া থাকে, বাট একটু ইনডেপথ পড়াশোনা করলে আমাদের প্রত্যেকটা ঘটনা নিয়ে একটা আনবায়াসড অ্যান্ড প্রপার জাস্টিফাইবল এবং কি বলবো মানে ব্যালেন্সড অ্যাপ্রোচ গ্রো হয়, which is very important in life. If someone doesn't have a balanced view about everything, that person tend to become in some extreme. যখনই কেউ খুব এক্সট্রিমে যায়, that person does something very extreme and that has consequence for the society. So because of all these, I feel এই এক্সামটা ইম্পর্টেন্ট, আমাদের চিন্তা ভাবনাকে অনেক ব্যালেন্সড করে।